হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আর আমি না বিন্দাস আছি, কারণ আজকে আমি ঘুরতে যাচ্ছি। কোথায় বলো তো? দীঘাতে। হঠাৎ করে প্রোগ্রাম, মাত্র দুদিন আগে ঠিক করা হয়েছে দীঘাতে যাওয়া হবে। আসলে প্রিয়াঙ্কাদের তো পার্টির বাড়ি মেদিনীপুর, আর সেখানে যাওয়ার কথা ছিল। তাই ও বললো যে আমাদের বাড়ি থেকে তো গাড়ি যাচ্ছে, চলো আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে। আর আমরা তো কোনোদিন দীঘাই যাইনি, তাই ভাবলাম যে হ্যাঁ, এই সুযোগ আর হাতছাড়া করা যায়। যে ওরা যাচ্ছে যখন, একদিন হলেও ঘুরে আসা যেতেই পারে। আমরা তো যেখানে সেখানে যাওয়ার জন্য প্ল্যানিং করি, কিন্তু যাওয়াই হয় না। কার সাথে যাব, কিভাবে যাব, সেই ভাবতে ভাবতে সময় কেটে যায়। তো এই যে সুযোগটা এসছে যখন, ভাবলাম যে চলো যাওয়া যাক। আর আজকে কিন্তু শুক্রবার, আর এই শুক্রবারে বাচ্চাদের স্কুলেও নিয়ে গেছিলাম। তাড়াতাড়ি করে স্কুল থেকে নিয়ে এসে দুটো খাইয়ে দাইয়ে স্নান করে সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি। আর এটা কিন্তু প্রিয়াঙ্কার বাপের বাড়ি, এখানেই ওদের 4 চাকা গাড়িটা, এখান থেকেই আমরা গাড়িতে করে যাব। আর বাড়ি থেকে ওই 12টা থেকে 12:30টার মধ্যে চলে এসেছিলাম বাইকে করে। এখানেই বাইক থাকবে। প্রিয়াঙ্কারাও সেমভাবে ওদের বাড়ি থেকে ওই 10 মিনিট মতো মনে হয় লাগে ওদের বাপের বাড়িতে আসতে। এখানেও ওরা বাইকে করে এসছে, দুজনে মিলে বাইক মানে এখানে রেখে তারপরে এই 4 চাকাতে করেই যাব। তুমি আমার কোলে বসবে। ওই স্বর্ণদীপ দেখি। ওরে আমি এখানেই বসে যাবো। তো চলো যাওয়া যাক দীঘাতে। কেমন লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো কিন্তু। সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, এবার গাড়ি স্টার্ট দেবে। আর হ্যাঁ, বাইরে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু এর মধ্যে এসি আছে, কোনো অসুবিধা হবে না। আর এই প্রথম কিন্তু আমি এত দূর ঘুরতে যাচ্ছি। এর আগে তো মায়াপুর গেছিলাম, তারপরে এই যে দীঘা, মানে সব থেকে দূর ট্যুর বলতে পারো। তো এই দেখো, কথা বলতে বলতে চলে এলাম কলকাতার মধ্যে। আর সব থেকে উঁচু বিল্ডিং যেটা, সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম। প্রথম আমিও দেখলাম অবশ্য। তারপরে এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলে এলাম কলাঘাট। বেশিক্ষণ লাগলো না, ওই 3 ঘন্টা মতো কি লাগলো হয়তো। যারা লং ড্রাইভে আসে তারা কিন্তু ওই কলাঘাটে এসে একটু না একটু রেস্ট নেয়। তাই আমরাও কিন্তু বেশ অনেকক্ষণ এসেছি, কষ্ট হচ্ছিল, তার জন্য কিন্তু এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। আর এই যে বাচ্চারা যে রয়েছে, এরা তো বিভিন্ন ধরনের বায়না করছে, এটা খাবো ওটা খাবো। তাই ওই যে বায়না মেটাচ্ছে বাবারা, আর মায়েরা কিন্তু এই যে রেস্ট নিচ্ছে। আর আমার না খুব মাথা যন্ত্রণা করছিল। আসলে কি বলো তো, আমরা তো এসির মধ্যে থাকি না, আর এই গাড়ির মধ্যে এসিতে করে এসেছি। আর তাছাড়া বাইরে প্রচণ্ড গরম, আর তার মধ্যেই আমার মাথাটা এত যন্ত্রণা হচ্ছিল কি বলবো। তাই এখানে বসে একটু চা খেলাম। স্বর্ণদীপ কি হচ্ছে? সবাই তো এলাম, এখন তো অনেক থাকা হবে, অনেকক্ষণ ঘোরা হবে। ঠিক আছে, দেখো আমার চুল বড় বড়। কলাঘাটে প্রায় ওই 10 মিনিট মতো রেস্ট নিয়েছিলাম। তারপরে আবার গাড়ি চেপে যাচ্ছি তো যাচ্ছি। তারপরে দেখলাম রূপনারায়ণ নদী আছে, এই যে ব্রিজটা তার উপর দিয়ে যাচ্ছে। আর তারপরে জানো তো, কিছুক্ষণ যাবার পরে মানে মাতঙ্গিনী হাজরার মানে ওই জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না, তো সেখানটা দেখলাম লাইনে দর্শনার্থীরা যাচ্ছে। মানে মহাদেবের পুজো ছিল, সবাই বাঁক কাঁধে নিয়ে লাল পাড় সাদা শাড়ি পরে যাচ্ছে। মানে দেখে না অবাক হয়ে গেলাম। সবাই কিন্তু খালি পায়ে, আর এত রোদ্দুর গরম, তার মধ্যে যে কীভাবে যা ভাবলে মানে অবাক লাগছে। আমরা তো এসির মধ্যে যাচ্ছি, কোনো কষ্ট নেই, কিন্তু ওদের কষ্টটা দেখে না আমার ভীষণ মনে হচ্ছিল। এখানে কাছাকাছি মহাদেবের মন্দির কোথায় আছে আমি বলতে পারবো না, তবে প্রচুর লোক যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, এই ভিডিওটা দেখে তোমাদের যদি মনে হয় তোমাদের বাড়ির কাছাকাছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু ওই পয়লা বৈশাখের আগের দিন। বিভিন্ন কাজের মধ্যে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর দেখো, মেদিনীপুরে আরেকটা জিনিস দেখলাম, যে সবাই তো মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছে, তবে কিন্তু ডিজে বাজিয়ে। এটা একটা অন্যরকম অনুভূতি দেখলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ওয়েলকাম টু দীঘা, দীঘার মধ্যে পৌঁছে গেলাম। আর এই যে দীঘার যে কালারটা চেঞ্জ হচ্ছে না, এই যে ঢোকার মুখে ওয়েলকাম জানানো হচ্ছে এত সুন্দরভাবে, এটা দেখে না ভীষণ ভালো লাগলো। আর জানো তো আমাদের ওয়েলকাম করলো কে? পুষ্পবৃষ্টি। ঠিক সেই সময়টা, মানে যখন আমরা দীঘার মধ্যে ঢুকলাম, ঠিক সেই সময় কিন্তু পুষ্পবৃষ্টি হলো। গাড়িতে হালকা ছিটে ছিটে বৃষ্টির দাগ ছিল, নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। বৃষ্টি পড়াতে হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা যে রয়েছে না, এটা কিন্তু দারুণ লাগছে। আর এখানে পৌঁছালাম যখন, তখন কিন্তু ওই সন্ধ্যে 7:30 মতো বাজে। এবার তো আমাদের ঘর দেখতে হবে, মানে থাকতে তো হবে কোথাও। কিন্তু দীঘায় এসে মাত্র খেলনা। হ্যাঁ, কি নিয়েছো তুমি? জেসিপি। আর তুমি? আচ্ছা, না না,
দীঘাতে এসে দেখো বাচ্চারা তো খেলনা নিয়ে সাইড হয়েছে, আমাদের এদিকে খিদে পেয়েছে বলে আমরা দুটো মিষ্টি দই কিনে নিলাম। আর এদিকে বাবারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে কোন ঘরে থাকবে, কোন হোটেলে থাকবে সেই নিয়ে ব্যস্ত রয়েছে প্রচুর। আসলে এই সময়টা তো ঈদের সময়, আবার চড়ক রয়েছে, পয়লা বৈশাখ সামনে, কয়েকটা ছুটি তো রয়েছে, সেই জন্য কিন্তু কোনো হোটেল ফাঁকা নেই। তার জন্য অনেকটাই খুঁজতে হচ্ছে, মানে সময় দিতে হচ্ছে, জানি না কখন আমরা ঘর পাবো। তারপরে আবার পেনা নিয়ে যে নিচে বসে কোনো জায়গায় গাড়ি দিলে হয়ে যেত, বাইরে 100 টাকা দিলেই লোকে দেবে থাকবে। কোথায় থাকবে রাত্রে? কোনো ব্যাপারে আছে, গাড়ি থাকলে তার উপরে মশা না, গাড়িতে মশা না। শেষমেশ অনেক খোঁজাখুঁজি করার পরেই কিন্তু আমরা এই যে নিউ দীঘা সোনার বাংলা হোটেল হলিডে হোম, এখানে দুটো রুম পেয়েছি। আরও একটা জায়গায় কিন্তু দুটো রুম পেয়েছিলাম, সেটা আবার মানে কাছাকাছি নয়, অনেকটা দূরাদূর রয়েছে। তবে আমরা মেয়েরা যদি এক জায়গায় থাকি, ছেলেরা অন্য জায়গায় থাকে, কোনো অসুবিধা বা সুবিধার সময় ডাকলে কিন্তু আসতে পারবে না সহজে। তার জন্য কিন্তু আবার খোঁজাখুঁজি করে এখানেই এলাম। দুটো রুমই কাছাকাছি আছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন রুমগুলো। হ্যাঁ, হাওয়া দেখে নাও তোমরা, এবার পছন্দ করে নাও। কি সুন্দর দেখো, ভালো লাগছে। ভালো লাগছে? খাওয়া দেবে না? বেড আছে? না না, খাওয়া খাওয়া তোমার। হ্যাঁ, ইনক্লুডেড নেই। না, ও টিভিও আছে। ওটা দেখে আসে একটু। যাও যাও যাও। বাথরুম আছে, আয়না আছে। এটাই আমরা থাকবো। ও ভালো লাগবে, তবে একটু দেখুন তাহলে। বড় এলিভেটর আছে, ওই সব দুটো। বাস, তোমরা এখানে থেকে যাও, ওরা ওখানে উঠে পড়েছে বিছানায়। এই এবারে ভালো তো, দারুণ জায়গা, এটা তোমার থেকে যাও। এখানেই তো আমরা থাকবো। হ্যাঁ, দারুণ দারুণ। ভালো লাগছে বেশ। সুন্দর না? এখান থেকে সি বিচটা কাছে আছে। দারুণ ভিউ। ভালো লাগছে। চলো তোমরা আমরা লাগেজ নিয়ে আসি তাহলে। হ্যাঁ, একদম আমাদের রেডি করে রাখো। এরকম হাতি এলিফ্যান্ট দেখবে। স্বর্ণদীপ কি করছো? স্বর্ণদীপ কি করছো, কি করছো বলো, কি করছো? বাবা কোচিয়ে দিকে কোচিয়ে দিকে কুটে না, ফোন না, তুমি করো, তুমি ভিডিও করো, তুমি ভিডিও করো। না না, কি কুটুস? বাবার বোন সৌমদীপ, স্বর্ণদীপ দেখছে। আমাদের কুটুস কিন্তু একটুও খেলো না। এটা হচ্ছে হারালে খিচুড়ি খাওয়া হচ্ছে। সিম্পল, ঠান্ডা হয়ে গেছে তাও ভালো লাগছে। হ্যাঁ, আমাকে মাথা যন্ত্রণা করছিল, যেই খেলাম তো একটুখানি যেন মনে হচ্ছে যেন একটুখানি শান্তি। হ্যাঁ হ্যাঁ, চাবি নিলে সব বন্ধ হয়ে যাবে না? বাবা 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 না না না, চলে বাইরে বেরিয়ে সবাই চলে গেছে, সন্ধ্যে চলে গেছে। এই দেখো, এই দেখো কোথায়, এবার বেশি যাবো। চলো, এখন বাজে 8:40। সারাদিনের ক্লান্তি, তারপরে একটু ফ্রেশ হয়েছি, এখন কথা বলতে ভালো লাগছে। এখন 8টা, মানে 8টার সময় মানে ঢুকেছি, এখন 8:40 বাজে। একদম ঘর একদম। থেকে খিচুড়ি নিয়ে এসেছিল প্রিয়াঙ্কা, সেইটাই খেলাম সবাই মিলে। এই ফোনটা নেবে না? চলো 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 চলো। চলো, বাড়ো। কোথায় যাচ্ছি? সি বিচে? হ্যাঁ। চলো সিপিসি যাবো, চলো নেবে না বলছো? লক খোলো। ও, চাবির সাথে সব সেটিং আছে, সব বন্ধ হয়ে যাবে, তুমি খুলে রেখে যাবে, লাইট জ্বালিয়ে যাবে। পাপা দাঁড়াও, ঠিক তালা মারবে। ঢেঁকি চড়বে, এই ঢেঁকি চড়বে, ঢেঁকি চড়ো আগে, আমার সাথে ঢেঁকি চড়ো আগে, ঢেঁকিটা চড়ে নাও। এই তো আর তুলবে না, ওই তো ভালো লাগছে দেখো। দোলনায় বসো। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে কিন্তু এই যে পার্ক মতো আছে, সেখানে কিন্তু পাখিও আছে, দোলনা আছে, শিপ আছে, ঢেঁকি আছে, বেশ ভালো। ভালো লাগছে খুব? মজা করছো রাত 9টার সময়? রাত 9টায় দোলনা চড়ছো? ওইটা, ওটা একটা বুদ্ধ মূর্তি। এখন স্বর্ণদ্বীপ গেছে পটিতে, আর আমরা এখানে দোল খাচ্ছি। দেখো সি ব্রিজে যাবো, তার আগে এখানেই দোল খাচ্ছি, চড়ছি সবাই মিলে। দেখো বেশ ভালো লাগছে, কিন্তু আসার সময় যেভাবে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, মনে হয় এই গেলাম,
মানে বাপের বাড়ি যেতে গিয়ে যেমন হয় তেমন ভাবেই কিন্তু এখানেও ক্লান্ত হয়ে পড়ছিলাম। তো কি জানো, হ্যাঁ তোমরা দুজন এত সেবা করেছো, মানে প্রিয়াঙ্কা আর তুমি, তাতে আমি সুস্থ হয়ে গেছি। দরকার ছিল না, সবার আনন্দ মাটি হয়ে যাবে একদম হলিডে হোম। আরে এটা দিয়ে আছে, তুমি আসো। কোন দিকে? এই তো এটা দিয়ে যাওয়া যাবে। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি সি বিচে। দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগছে কিন্তু, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। কোথায় যাবে? শঙ্খচিল। আমাদের হোটেল থেকে সি বিচটা একদম একটুখানি, ওই 3 থেকে 4 মিনিট মনে হয় রাস্তা হবে। তো কথা বলতে বলতে চলে এলাম। আর এই দেখো কুট্টুসকে কান বেঁধে দেওয়া হয়েছে, প্রচণ্ড হাওয়া বইছে সমুদ্রের পাশে যেহেতু। আর আমরা তো তেমনভাবে এদিক ওদিক ঘুরতে যাই না, সেই জন্য এই ঠান্ডাটা যদি ওর লেগে যায় তখন আর ছাড়াতে পারবো না, সেই জন্য তোমাদের দাদাভাই ওরকমভাবে রুমাল বেঁধে দিয়েছে। আর সমুদ্রে যে ঢেউয়ের আওয়াজটা না কি ভালো লাগছে, কি বলবো। আবার ঝগড়া করছে দুজনে। দাও 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 দাও, কিচ্ছু নেবে না, আস্তে সব দিয়ে দেবে। দারুণ তো খেলাটা, সুন্দর। তোমারও আছে? সন্ধ্যের সময় সি বিচে এসে হাওয়া খেতে বেশ ভালো লাগছিল, তবে খালি পেটে বা খালি মুখে বসে থাকা খুবই কষ্টকর ছিল। তাই আমি আর এই যে প্রিয়াঙ্কা চলে এলাম এখানে ভেলপুরি কেনার জন্য। মুড়ি হলে খুব ভালো হয়। এসে কি মুড়ি দেয় না? দাদা শুধু তো মুড়ি দেয়। ভেলপুরি দেয়? হ্যাঁ মুড়ি দিয়ে করে। আমি সেটাই মশলা বানাই, আর মুড়ি দাও। কি চাঁদ দেখা যাচ্ছে। এই মার্কেটটা ওইদিকে। ও যাবে ঘুরতে? তাহলে ভালো হতো। বাচ্চারা তো এখানে বায়না করবে হাজার ধরনের। ওরা আছে ঠিক সামনে। ও তাহলে এখানে থাক, আমরা যাই ঘুরতে, কিছু টাকা নিয়ে যাই। ওই দেখি ভেলপুরিটা কত টাকা প্লেট? 50। খাও খাও, খেয়ে দেখো। ভালো। তো দেখো এখানে আমরা দুজন ভেলপুরি খেলাম, ওরা তো আর কেউ হাতই দিল না, একটু ঝাল ঝাল হয়েছিল বলে, তাই শেষমেশ ওদের জন্য ডিম সিদ্ধ নেওয়া হলো। সারা জীবন থেকে যাবে। জগৎ খাচ্ছিস কি? লবণ দিয়েছে? লবণ দিয়েছে? ও লবণ দিতে বান করেছে। হ্যাঁ লবণ দিয়েছে। কৃষ্ণ দাদা কেমন লাগছে আমাদের এই তোমার দীঘা? এই সমুদ্রের আওয়াজটা দারুণ লাগে না, এই যে সাউন্ডটা আসছে। না এখন ভিড় হবে, এখন দাঁড়াতে পারবে তুমি? এত ভিড় হবে। চলো তোমরা এখানে ওয়েট করো, চলে যেও না জানো আমাদের ছেড়ে, আমরা একটু ঘুরতে যাচ্ছি। বাবা আপনি যা ঝাল দিয়েছেন। হ্যাঁ বড্ড ঝাল হয়েছে, কি ঝাল দেয় বাবা। তো বড় বাচ্চাদের বসিয়ে দিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি মেলাটা সুন্দর করে ঘুরে দেখার জন্য। তবে ওই যে ভেলপুরিটা প্রচণ্ড ঝাল হয়েছিল বলে আমরা এখানে আইসক্রিম কিনে খেতে খেতেই যাচ্ছিলাম। আর চারিদিকে দোকানগুলো দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর দোকান বসেছে, ভালোই লাগছে। এই দেখো দীঘার ফেমাস মাছ ভাজার যেসব দোকানগুলো বসে না সেইগুলো রয়েছে। আর এখানে এতটাই গন্ধ ওই যে মাছ ভাজার, আমার তো একদমই ভালো লাগছিল না। আর মাছ পোড়ার গন্ধ রয়েছে, বিচ্ছিরি একদম বলতে গেলে। যারা পছন্দ করো অবশ্যই ভালো, তবে আমি একদম সহ্য করতেই পারছিলাম না। তাড়াতাড়ি করে আমরা আবার ভেতরে যে মার্কেটটা রয়েছে ওর মধ্যে ঢুকে পড়লাম। আর এখানে তো ভ্যারাইটিস সব দোকান রয়েছে, মানে বিশেষ করে তো ব্যাগ আর এই যে দোলনা, বাচ্চাদের খেলনা, এগুলো তো প্রচুর রয়েছে। তবে বাচ্চাদের নিয়ে যদি ঘুরতে আসো না, বাচ্চারা মাথা খারাপ করে দেবে। তবে ওদেরকে তো বসিয়ে দিয়ে এসেছি, একদিক দিয়ে ভালোই হয়েছে। এই যে 2-1টা ব্যাগ দেখছিলাম ভালোই বেশ। তো ও প্রিয়াঙ্কা বলছিল যে এগুলো তো সব কলকাতা থেকে নিয়ে আসছে, তার থেকে কলকাতায় কেনাই মনে হয় বেটার হয়। তাই আমরা দেখে শুনে রেখে দিলাম। আর বেশ দামটাও কিন্তু মোটামুটি ভালোই। এখানে দেখো শুধু ব্যাগ নেই, বিভিন্ন ধরনের জিনিস আছে, যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারো। দেখো হ্যাঁ কি দারুণ, দেখো ডোরেমন ওইগুলো
গড়িয়াহাটে গেলে এরকম দেখতে পাওয়া যায়। আর এখানে সব সি বিচের এই মেলাটা ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। আর এখন প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজতে যায়, তো সেই জন্য কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সন্ধ্যের দিকে বেশি ভিড় হয়। তো যাই হোক, মেলাটা ঘোরার পরেই মনে হলো যে একটু জুস খাওয়া যাক, তাই এখানে এলাম। তো প্রিয়াঙ্কা বললো চলো ব্ল্যাকবেরি জুসটা খাওয়া যাক, তো কেমন লাগে দেখা যাক। তো দেখো এই কালারটা কিন্তু বেশ সুন্দর। চলে যাবো। হ্যাঁ খাবে। কেমন একটা গন্ধ আছে, সেই জন্য খাবো না, ওদের জন্য নিয়ে যাবো। বলো অন্য কিছু ওটা, এবারে ওটা ভালো লাগছে না বলে ওটা ওদের জন্য নিয়ে যাবো, আর আমরা আইসক্রিম খাবো। একটা আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে। বাচ্চাদের জন্য এই যে গাড়িগুলো রয়েছে, কত? 40 টাকা। আর এটা কি? বাদাম আর বাটা। এগুলো ভালো খেতে, ভালো লাগে। হ্যাঁ বাদাম। এখানে মানে ঘর ভাড়া পিকনিক পয়েন্ট। পিকনিক পয়েন্ট, হ্যাঁ, ঘর ভাড়া সব জায়গায় দেয়। ঘুরে এসেছে, ওখানটা পুরো কি বড় মার্কেট। এখন প্রায় রাত 10টা বাজে, সেই জন্য আমরা সি বিচ থেকে চলে এলাম একটা ভাতের হোটেলে। আমরা যে হোটেলে উঠেছি ওখানেও কিন্তু অর্ডার করলে সঙ্গে সঙ্গে চলে আসবে, কিন্তু আমরা এখান থেকেই আজকে খেয়ে যাব, পরে আরও তো সময় আছে, তখন ওখান থেকে অর্ডার করে খাবো। তুমি ডাল ভাত খাবে? গরম গরম না? এখানে মাছের থালিতে ছিল ডাল, আলু ভাজা, সয়াবিনের তরকারি আর পেঁপে আলু পোস্ত, আর ছিল মাছের ঝাল। এটাই ছিল 80 টাকা প্লেট। আর এখানে সবাই মিলে কিন্তু মাছের তরকারি খেয়েছিলাম। সব মাখা তো, সব তো একসাথে মাখা। এক জায়গায় যাবে না? কেমন লাগলো বল? ভালো লেগেছে, খারাপ না, ভালোই খাবার, মানে টেস্ট আছে ভালো, তার অনুযায়ী ঠিক আছে, একদম বড় মনে। ভাতটাও ভালো লেগেছে। তো আজকে দীঘায় এসে রাত্রেই কিন্তু সি বিচ থেকে ঘুরে গেলাম, খাওয়া দাওয়া করে এখন হোটেলে ফিরছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা ধামাকা ব্লগ আসতে চলেছে, অবশ্যই কিন্তু ওয়েট করো। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।